আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা মোট ৬টি মেয়ে ৫টি ছেলে ১১ জন ছেলে মেয়ের ইন্টারভিউ নিতে চেয়েছিলাম, যাদের ভিতরে অধিকাংশই তারা খারাপ কাজে লিপ্ত হয়েছেন, প্লাস ছেলেরাও কিভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে তাদের জীবন ধ্বংস করে দিয়েছেন এমন ৫ জন ছেলে আমাদেরকে ইমেল করেছে, প্লাস ৭ জন থেকে ৮ জন মেয়ে। তার ভিতরে ৬ জনের ইমেল আমরা গুরুত্বপূর্ণভাবে পেয়েছি, যাদের সাথে আমরা যোগাযোগ করেছি। মোট ১১ জন। এখন মোট ১১ জন ছেলে এবং মেয়ে, এর ভিতরে ৬ জন মেয়ের ইন্টারভিউ আমরা এবং ৫ জন ছেলের ইন্টারভিউ নিতে চাই। তার ভিতর থেকে ৪ থেকে ৫ জনই ৬ জন মেয়ের ভিতরে তারা তাদের দেহ ব্যবসার সাথে বিভিন্ন জায়গায় ঢাকা শহর সহ গ্রাম অঞ্চলেও তারা জড়িয়েছেন। এমন ফুটেজগুলো তারা আমাদেরকে দিবেন, অথবা তারা সরাসরি সাক্ষাৎকারে আমাদেরকে কথা বলবেন। এমনকি আমি তাদেরকে শর্ত দিয়েছি দুটো, আর এখানে আপনাদের মুখেরও একটি কথা, মোট ৩টে। একটি হলো পর্দা অনুযায়ী, অর্থাৎ যতটুকু সম্ভব পর্দাশীল অনুযায়ী কথা বলতে হবে। ২ নম্বরে হলো এমন অশ্লীল কোনো ভাষা ব্যবহার করা যাবে না যাতে সমাজ এবং আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আর ৩ নম্বরে হলো আপনি যে কাজটা করবেন এই কাজের জন্য আপনার অনুমতি নিতে হবে আপনার আত্মীয় স্বজন সহ যারা আপনার গার্জিয়ান তাদেরকে। দেখা যায় ইন্টারভিউ দেওয়ার পরে আপনার গার্জিয়ানের চাপ আসলো আপনার উপরে, প্লাস আমাদের উপরেও, তখন কিন্তু এটা অন্য পর্যায়ে চলে যাবে। এই ৩টে শর্ত আমি তাদেরকে দিয়েছি। এখন তারা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। এখন আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। এখানে আমার প্রায় ১.৫ লক্ষ সাবস্ক্রাইবার, যারা আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, অর্থাৎ আমার চ্যানেলকে। হয়তো এখন আমি আপনাদের থেকে ১.৫ লক্ষ পরিবার পেয়েছি, আমার একার থেকে নয়। এখন সকল পরিবারের একজন মাথা থাকে, আর একজন মাথা নিয়েই সবাই চলাফেরা করে, কিন্তু সবার কাছে কিন্তু তারা পরামর্শ নেয় এই কাজটা করলে কেমন হবে। ঠিক তেমনি আমি এই চ্যানেলের মালিক হতে পারি, কিন্তু পরিবার আপনারা সবাই। এখন আপনার সবার কাছেই পরামর্শের প্রয়োজন আছে। অনেকেই বলেন হুজুর মানুষ এই ইন্টারভিউ নেওয়াগুলো আপনার জন্য ঠিক হবে না। অনেকেই বলছেন আপনার এই পতিতালয় অথবা হোটেল আপনার যাওয়ার কি প্রয়োজন, এখানে তো খারাপ ছেলেরা বা খারাপ মেয়েরা যাবে। অনেকেই বলেছেন হুজুর হয়ে মেয়েদের সাথে ইন্টারভিউ নেওয়া বা ছেলেদের এইসব বিষয়ে ইন্টারভিউ নেওয়া গ্রহণযোগ্য মনে করি না। এটা 2%। আর 30% হলো যে সবাই বলেছেন, অর্থাৎ যে আপনি ইন্টারভিউ নেবেন। এখন ভিডিওর বিষয় হলো যে আপনারা কমেন্টে জানাবেন, প্লাস সেখান থেকে কিছু মতামত আমি পাবো, যে উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের মতের বিনিময়। ৬ জন মেয়ে ৫ জন ছেলে, মোট ১১ জনের ইন্টারভিউ আমরা কিছুদিনের ভিতরেই সংগ্রহ করতে পারবো, যদি আপনারা অনুমতি দিয়ে থাকেন। তাদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করেছে, কিভাবে তারা খারাপ পথে জড়িয়ে গেছে, কারো মাধ্যমে গিয়েছে কিনা, বা এখন তাদের পরিস্থিতি কী। তার ভিতরে ২-১ জনে তারা বিবাহ বসার জন্য আবার ইচ্ছুক আছেন, বা ছেলেরাও বিবাহ বসতে চান, তাদের জীবন ধ্বংস করে ফেলেছেন, তাদের ওয়াইফ চলে গেছে, তারা তারপর থেকে তাদের ইনকামের টাকা হোটেল অথবা জেনার কাজে বিভিন্ন স্থানে তারা বিলিয়ে দিয়েছেন। এমন কথাগুলো যারা আমাদেরকে ইমেলে সহ আমাদেরকে ফোনে বলেছেন, আমি তাদের ইন্টারভিউ নিতে চাই। তাদের জীবন জীবিকা বর্তমানে কিভাবে চলবে, বা সুন্দর পথে কীভাবে আপনারা যেতে পারবেন, সুন্দর পথ কী সেটাও তাদেরকে আমি দেখাতে চাই। কারণ একজন আলেম হয়ে শুধু যে আপনি রাস্তায় মাহফিল করবেন আর দাওয়াত পাওয়ার পরে মাহফিল করবেন আর মোটা অঙ্কের টাকা নিয়ে যাবেন আর সেটা নিয়ে আপনার ফ্যামিলি সহ বিভিন্ন স্থানে আপনি চলাফেরা করবেন, এমনটা নয়। আপনার সবখানে যেতে হবে, সবখানে জানতে হবে পরিস্থিতি অনুযায়ী। এখন আলেম মানুষ সেখানে যেতে পারবে না, এটা আমার বিভাগে মনে হয় বাধা দিচ্ছে যে আলেম মানুষ কেন যেতে পারবে না। ১ ২ নম্বরে সবখানে যাওয়া যাবে। যদি আমি এই কাজে না থাকতাম, আমি যদি আমার পত্রিকায় জব করতাম, তাহলে বাধ্য হয়ে আমার সেখানে যেতে হতো। ওই অনুযায়ী আমি বলতে চাই যে সবখানে যেতে পারবে আলেম সমাজ, আর সবখানে যাওয়ার অধিকার আছে। যদিও আমি সামনে গিয়ে তার একটি ভালো কাজ করে আমি দেখিয়েছি, সেটা আমি গর্ব অনুযায়ী বলতেছি না, কারণ সাধারণ যারা আমার ফ্যামিলিতে আছে, পার্শ্ববর্তী যারা আছে, তারা এই ভিডিও ফুটেজ দেখে তারা গর্ব করবে, আমি নয়। আমার কাজ দেখে হিংসায় জর্জরিত হয়ে যাবে যারা এই
খারাপ কাজের সাথে জড়িত, যারা খারাপ কাজের উৎসাহ করছে, যারা এই খারাপ কাজের জন্য মানুষকে লিলিয়ে দিচ্ছে, সেখান থেকে টাকা ইনকাম করছে, তারা কিন্তু হিংসায় জর্জরিত হয়ে যাবে আমার কাজ দেখে। কারণ ইতিমধ্যেই অনেক মেয়ে আছে তারা ভালোর পথে আসতে চায়, তারা ইসলামের সঠিক পথে আসতে চায় যদি ভালো একজন মানুষ পাওয়া যায়। তবে আমি সেই কাজটাই করতে চাই। শুধু মেয়ে নয়, ছেলেরাও আসতে চায়। মেয়েরা কি শুধু দর্শনের শিকার, খারাপ কাজের শিকার, বা মেয়েরা শুধু হয়রানির শিকার? মেয়েরা বিভিন্ন রকমের চক্রান্তর শিকার হয়ে তারা হোটেলে গিয়েছে, এমনকি ছেলেরা নেই? অবশ্যই এমন শত শত ছেলেরা আছে যারা বিভিন্ন রকমের চক্রান্তর শিকার হয়ে কারো ফ্যামিলির, কারো ওয়াইফের, কারো অন্য অন্য বিষয়ে, কারো পাড়া প্রতিবেশী অথবা কেউ পরিস্থিতির শিকার হয়ে সেও এখন হোটেলের সাথে নিয়মিত কাস্টমার হয়ে গেছে। তার হোটেলই এখন তার প্রিয়। হোটেল ছাড়া সে ঘরকে কিছুই এখন মনে করতেছে না, বা ঘরের সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ওয়াইফ সহ যারা আছে তাদেরকে সম্মান ইজ্জাত করে না। কারণ যে কোনো পরিস্থিতির শিকার হয়ে যায়। যখন তার পেট বা পিঠ ওয়ালে ঠিকে যায়, পেটে যখন তার আর খাবার থাকে না, যখন পরিস্থিতি যখন তার এমন নিম্ন শ্রেণীতে নিয়ে যায়, তখন বাধ্য হয়ে কিন্তু তার ভুলটা সে বুঝতে পারে। তবে সেই ভুলটা বোঝা পর্যন্ত আপনার কিন্তু সময় নাও থাকতে পারে। কারণ মৃত্যু আপনার সার রগের থেকেও কাছে। যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টান দিয়ে উপরে নিয়ে যেতে পারে। তাই আমরা চাই খারাপ পর্যায়ে যে মেয়েরা আছে আমি তাদেরকে ডাকতেছি না, প্লাস আমি তাদের বাসা বাড়িতে আগ্রহ করে যাচ্ছি না। তারাই যদি আমাকে ইমেল করে, তারাই যদি আমাকে ফোনে বলে, তারাই যদি আমাকে যেতে বলে, তাহলে তো যেতে আমি বাধ্য। আর তারপরে আমি এই ভিডিও ফুটেজগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য তাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে থাকি। আর ভিডিও করার আগে অনুমতি নিয়ে থাকি, ভিডিওর রুলস কী সেগুলোও আমরা তাদেরকে জানিয়ে দিয়ে থাকি। আর একটা বিষয় হলো, যতটুকু সম্ভব পর্দার কথাটা বলেছেন। পর্দা হলো নিজের কাছেই, বুঝছেন? এখন সে যদি মুখ খোলা রাখে, তাকে মাস্ক পরতে প্লাস পর্দা করতে বলা হয়, তারপরেও যদি সে পর্দা না করে, এখন তো তার ব্যক্তিগত ব্যাপার। তাকে পিটাবার জন্য, তাকে সরিয়ে তার গাড়ির উপরে চাপিয়ে দেওয়ার জন্য, জোর জবরদস্তি করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই। তাকে বুঝিয়ে তারপর তাকে আপুষে তাকে ইসলামের পথে আনতে হবে। তার উপরে জোর করে, তার উপর আক্রমণ করে, তাকে প্রতিহত করার পরে তারপর আমরা যে তাকে ইসলামের পথে আনবো, এমনটা নয়। এজন্য আমি বলতে চাই, যারা আছেন বিরোধিতা করতেছেন, যারা সাক্ষাৎকার আমাকে দিচ্ছেন ফারিয়া হোটেলের, তাকে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, এখানেও কিছু সংখ্যক লোকে বিরোধিতা করেছেন। অন্যান্য বিষয়ে আরও এক মহিলা ইন্টারভিউ নিয়েছিলাম, তাকে অনেকে বিরোধিতা করেছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় তারা আসতে চায়, আমি তাদেরকে জোর করে আনতেছি না। প্লাস তাদের সত্য কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় সবার মাধ্যমে জানিয়ে দিতে চাই, যে মানুষ কত প্রকার ও কী বা কীভাবে মানুষ চলাফেরা করে। এভাবে একের পর এক কারো বাড়িতে গিয়ে, কারো বাসায় গিয়ে, কারো স্থানে গিয়ে, কারো মহল্লায় গিয়ে, কারো হোটেলে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করে থাকি। আর ইনশাআল্লাহ এই কার্যক্রমগুলো আমরা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাওয়ার জন্য দীর্ঘ আশ্বাস নিয়েছি। বাকিটা আপনাদের উপরে। আপনারা যদি আমার কাজে সাড়া দেন, ইনশাআল্লাহ এই কাজে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আরেকটি বিষয় হলো, এখানে আমরা একটি কাজ এখন থেকে না করে দিয়েছি, সেটা হলো আমরা বিবাহ বন্ধনে কাউকে জড়িয়ে দিব না। দুজনকে একত্রিত করার পরে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করিয়ে দিব, তারপরে তো দায়িত্ব তাদের ফ্যামিলির, তারপর থেকে আমি তাদের দায়িত্ব থেকে সরে আসবো। কারণ হলো যে তারপর যে দায়িত্বটা, সেটা যদি আমি নিতে চাই, আজ থেকে আল্লাহ না করুক 6 মাস, 1 বছর, 2 দিন বা 5 মাস পরে যদি কোনো রকমের কোনো গণ্ডগোল বা কোনো বিচ্ছেদ হয়ে যায়, তাহলে কিন্তু ওই সময় আমার গাড়ির উপরও চাপ আসতে পারে। এটা আমরা চিন্তা ভাবনা করেছি। এজন্য এখন থেকে আমরা চিন্তা করেছি যে তাদেরকে একত্রিত করার পরে তারা যদি দুজন রাজি থাকে, এমন কাউকে ছেলে মেয়েকে পাওয়া যায়, তাদের ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করিয়ে দিব। তাদের ফ্যামিলির সাথে কথা বলে প্রয়োজনে তাদেরকে বিবাহ দিতে পারবে, প্রয়োজনে দিবে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারা পরামর্শ করে তারপরে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তবে ফারিয়ার মতো আর কোনোটাই আমরা নিজের হাতে তুলে নিব না। কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ভাষায় আমাদেরকে নিয়ে কটূক্তি করবে, বিভিন্ন ভাষায় কথা বলবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিছু ভিডিও কাট করে, কিছু ভিডিও জোর জবরদস্তি করে তারপরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় বদনাম করার জন্য আমাদেরকে সেগুলো বাধ্য করেছে, এই ভিডিও শ্যুট করে বদনাম করিয়ে দেওয়ার জন্য। তবে সত্য কখনো চাপা থাকে না, এক সময় না এক সময় ইনশাআল্লাহ সত্য প্রকাশ পেয়ে যাবে।
তাই আমার ফ্যামিলিতে যারা এখন পর্যন্ত 1.5 লাখ সাবস্ক্রাইবার আছেন, ইনশাআল্লাহ সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আর যদি আমি এই সমস্ত ভিডিও করি, যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেগুলো বাদ দিয়ে অন্য ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।